বলছিলাম মুশফিকার ফারহানের কথা, যিনি বাংলা নাটকের গত কয়েক বছর ধরে রাজত্ব করে আসছেন। তাকে আবার বাংলা নাটকের কিংও বলতে পারেন। বাংলা নাটকে যদি 5 জন সেরা অভিনেতা থাকে, তার মধ্যে ফারহান অন্যতম। প্রথমে আরজে হিসেবে নিজের যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি হাজার হাজার ভক্তের মন কেড়েছে। তাকে আবার তরুণীদের ক্রাশও বলা হয়। আমাদের আজকের আয়োজনে থাকছে মুশফিকার ফারহানের জীবন কাহিনী সম্পর্কে জানানোর চেষ্টা করব, তার সফল হওয়ার পিছনের গল্প, আর তিনি একটি নাটক করতে কত টাকা পারিশ্রমিক নেন। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। মায়ের রাখা নাম ফারহান আহমেদ, নাটকের মধ্যে নাম মুশফিকার ফারহান। আবার তিনি আরজে ফারহান নামেও বেশ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1994 সালে বরিশাল জেলায়। সেই হিসেবে তার বর্তমান বয়স 31 বছর। ফারহান তার মাধ্যমিক জীবনের পড়ালেখা শেষ করেন তার গ্রামের বাড়ি থেকে। এরপর তিনি বাবার চাকরি সূত্র ধরে ঘুরেন দেশের বিভিন্ন জায়গায়। শেষ পর্যন্ত চাকরি করেন গ্রামীণ ফোনের আরজে হিসেবে। সেই সময় তিনি তার কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছিলেন হাজার হাজার ভক্তের মন। তার অভিনয়ে আসা ব্যাপারটা ছিল অনেক চাঞ্চল্যকর। ফারহানের ক্যারিয়ারের প্রথম নাটক ছিল একটি 3 মাসের গল্প, যে নাটকে অভিনয় করেছিলেন বাংলা নাটকের একজন বড় অভিনেতা আফরান নিশু এবং সপ্তম ফারিয়া। তাই ফারহান তার শিক্ষাগুরু হিসেবে আফরান নিশুকে মানেন। সেই নাটকটি তার জীবনের প্রথম সূত্র ছিল। সেই নাটকের পর তিনি আরো কিছু নাটক করেছে আফরান নিশুর সাথে। প্রথমে তিনি বেশি একটা জনপ্রিয়তা না পেলেও দর্শকদের মনে বড় একটা জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখক ও গায়কও বটে। প্রত্যেকটি নাটকই ইউটিউবে ট্রেন্ডিং পায়। তার প্রত্যেকটি নাটকে কোটির উপর ভিউ ছাড়ে। তিনি বর্তমানে প্রতি মাসে 2 থেকে 4টি করে নাটক উপহার দেয় দর্শকদের মাঝে। তার কয়েকটি হিট নাটক হলো আরজে, টগর, লোকাল হিরো, ভুলো না আমায় ইত্যাদি নাটক। তার জনপ্রিয়তা দেখে বলা যায় যে তিনি একটি নাটক করতে পারিশ্রমিক নেন 1 থেকে 1.5 লাখ টাকা। এখন আপনি বলুন যে তার ক্যারিয়ারে তিনি কত কোটি টাকা ইনকাম করেছেন। তো যাই হোক, আপনার দেখা ফারহানের সেরা নাটক কোনটি তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো পাওয়াই যায়। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।